হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, প্রাথমিক শিক্ষা পর্ষদ গত 24শে ফেব্রুয়ারি যে নোটিশ পাবলিশ করেছিল, সেই নোটিশের নিরিখে আরও একটা নোটিশ পাবলিশ করলো 28শে ফেব্রুয়ারি। এবং এটা প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা, খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ বলা যেতে পারে। কারণটা হচ্ছে যে 24 তারিখে পাবলিশ হওয়া নোটিশ, কিন্তু সেখানে ভেন্যু বা কোনো কিছু মেনশন করা ছিল না যে কোন জায়গায় অ্যাকচুয়ালি ইন্টারভিউটা হবে। তো সেই রিগার্ডিং এই নোটিশটি, যেটা অ্যাডেন্ডাম নোটিফিকেশান নামে পরিচিত, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে 24/2/2024 কিন্তু নিরিখে পাবলিশড হয়েছে এই নোটিশটি। তোমাদেরকে প্রথম বলে দিই, এই নোটিশে প্রথম দেওয়া রয়েছে দিস পার্টেইনস টু নোটিফিকেশান এত ডেটেড, মানে এটা হচ্ছে 2024-এর যে 24শে ফেব্রুয়ারি যে নোটিশটি দেওয়া হয়েছিল তার ওপর ভিত্তি করে বা যাচাই করে। এবং 2 নম্বর যে পয়েন্টটা দেওয়া রয়েছে, প্লিজ বি ইনফর্ম দ্যাট দ্য ভেন্যু অফ ফলোইং স্ক্রুটিনি অর ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ অর ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ইন টার্মস অফ নোটিফিকেশান নম্বর দেওয়া রয়েছে ডেটেড 24th February shall be the office of the West Bengal Board of Primary Education located at Acharya Prafullo Chandra Bhavan DK 7/1 Sector 2 Salt Lake Kolkata 700091। তো এখানে কি বলা হয়েছে যে 24 তারিখে যে নোটিশটি পাবলিশ করা হয়েছিল সেখানে মেরিট লিস্ট ছিল এবং কী কী নিয়ে যেতে হবে ইন্টারভিউ, আর যে বোর্ডে বা যেখানে ইন্টারভিউ কেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে সেখানে দেওয়া রয়েছিল, কিন্তু সেখানে কোনো ভেন্যু দেওয়া রয়েছিল না। তো সেই ভেন্যুর তাগিদে, মানে কোথায় হবে অ্যাকচুয়ালি ইন্টারভিউটা, সেই ইন্টারভিউ অনুযায়ী কিন্তু তার ভেন্যুটা কিন্তু ওটা দিয়ে দিয়েছে যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে কিন্তু ওই ভেন্যুটি কিন্তু হবে বা ইন্টারভিউ হবে। আর 3 নম্বর যেটা বলছে, অল আদার ইনফরমেশান কন্টেইন ইন দ্য অ্যাবাভ রেফার্ড নোটিফিকেশান রিমেইন আনঅল্টার্ড, মানে যা কিছু দেওয়া রয়েছে আগের যে নোটিশে সেটা কিন্তু কোনোরকমভাবে চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বলা যেতে পারে। যারা প্রাইমারি ক্যান্ডিডেটস রয়েছে, যারা পাস করেছো, যাদের মেরিট লিস্টে নাম এসছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে দেখো ভালো করে। সো আজকে এই পর্যন্ত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।